এই যে ভাই বাংলাদেশ, তোমরা যারা আমাগরে 7 আপ করো তা করে 7 আপ ভরে দেওয়ার জন্য আমরা আসতেছি। রুমিয়া, আমরা ভয় পাই নাকি? আপনারা কোনো দল হইলেন নাকি? কিরে বেটা, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমরা, আমাগরে এত বড় কথা কইলি? রুমিয়া, আপনার দাদাদের কি ছিল ওইটা কি এখন বইলে লাভ আছে নাকি? তারপরও তো আমরা 5বারের চ্যাম্পিয়ন। রুমিয়া, আমরা ওরকম কত 5বার বিশ্বকাপ নেই মনে, ওইটার হিসাব থাকবো না। কিরে বেটা, এত বড় কথা কইলি আমাগরে, অথচ আমরা 5বার নিছি, তোরা কোনোদিন নিতে পারবি কিনা এইটাই সন্দেহ। রুমিয়া, আপনি গো আর আমাগো দুজনের অবস্থা বর্তমানে একই রকম। আপনারা যেহেতু পারছেন আমরাও পারুন। খারা বেটা খারা, তগরে 7 আপ দেওয়ার জন্য আইতেছি। রুমিয়া, 7 আপ শুধু আপনারাই খান, ওইগুলো আমরা খাই না। এইটাই তো কথা, তোরা যারা 7 আপ করস আমাদেরকে, তাগরে 7 আপ এবার ভরে দিমু, তাই তো আসতেছি। আরে ভাই, আমরা তো এখনো রাজি হইলাম না। রাজি হবি কেন? তোগো ভয় আছে না? রাজি হইলি তো 7 আপ খাবি। হালার পৃথিবীটা কোন দিকে আয়া পড়ছে। বাংলাদেশ ব্রাজিলের সাথে ম্যাচ খেলতে পারবো কিনা এই সিদ্ধান্ত নির্ভর করে বাংলাদেশের উপরে। ওরা তো সিদ্ধান্ত দিতে ভয় পাইতেছে, কারণ ওরা জানে আমরা গেলেই 7 আপ খাইবো। একটা কুলি, আমরা হইলাম মিরপুরের রাজা, এটা তো তোরা জানো। মিরপুরের রাজা, তাতে কি হয়েছে? আমরা মিরপুরে আই না, অগরে এমন 7 আপ দিমু আর কোনোদিন বাংলাদেশে আসার নামও নিব না। আরে দুরু হালার পো, তোরা মিরপুরে নিবি কেন? কেন ভাই, খেলার জন্য? আরে হালার পো, মিরপুর তো ক্রিকেট স্টেডিয়াম, আর ওরা তো খেলতে যাবো ফুটবল। তাতে কি হয়েছে ভাই? কোন মতে টাইনে টুনে মিরপুরে নিয়ে গেলেই চলে, তাই দিয়ে দিমু 7 আপ। দূর হালা বলত কোথাকার। কি বাংলাদেশ আমো নাকি বলো শুধু? তাহলে এখনই আইসা তোমার করে 7 আপ দিয়া দে। দেখো দেখো কত বড় দল হয়ে গেলাম আমরা। ব্রাজিল আমাদের সাথে খেলতে চায় আমাদের দেশে এসে। আপনি তো মিয়া বলত, আপনি তো কিছুই বুঝেন না, শুধু শুধু দায়িত্ব নিছেন। আরে বেটা, কত বড় একটা কাজ করতেছি, কোথায় আমাকে বাহবা দিবি তা না করে উল্টা পাল্টা বলতেছিস। আরে ভাই, শুনলাম ভারতকে যে এজেন্সি আনছে তাদের দেশে খেলানোর জন্য, তাদের নাকি অনেকটাই লস হয়ে যায়। তাই সেই লস কাভার করার জন্য বাংলাদেশের সাথে ম্যাচ খেলার আয়োজন করতেছে। আরে এইটা আবার কি কস? আরে ভাই, যতটুকু শুনলাম এটা হচ্ছে ভারতের একটা পাতানো ফাঁদ, তাছাড়া আর কিছুই না। না না, আমি এটা বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করবেন কেন? ভারতের পাতানো ফাঁদে পা দিয়া বয়ে থাকেন। এইটা আবার কি কস? মারা খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। সবার আগে এইটা বোঝা উচিত, ভারত এমন একটা জাতি যারা কিনা কোনোদিনও আমাদের ভালো চায় না। বুঝলাম না, এত বড় একটা কাজ করতেছি আমি নাকি ভুল করতেছি? আমি মনে করি আমাদের আসিয়ান কাপ খেলাই উচিত, কারণ এটা হচ্ছে ভারতের লস কাভার করার জন্য শুধু একটা পাতানো ফাঁদ, আর কিছুই না। আমরাও এমন কিছু শুনতে পারছিলাম, ভারতকে যে এজেন্সি আনছে তাদের লস কাভার করার জন্য নাকি বাংলাদেশকে বাইসা নিছে। হইতে পারে ভাই, কারণ যারা কোনোদিন আমাদের ভালো চায় নাই তারা আমাদের সাথে ম্যাচ খেলতে দেবে ব্রাজিলের, এটা কি মানা যায়? তো দর্শক, কিছু মানুষ বলতেছে এটা নাকি শুধুই ভারতের পাতানো ফাঁদ, আর সেই ফাঁদেই পা দিতে যাচ্ছে বাংলাদেশ। তো দর্শক, আপনারাই বলুন বাংলাদেশের এখন কোনটা করা উচিত, আসিয়ান কাপ খেলা নাকি ব্রাজিলের সাথে খেলা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।